মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, ধর্ষণ ও হত্যার ফয়সালা কি? তো আদম সৃষ্টির পূর্বে মালাকগণ আদমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছিল আমরা দেখব সূরা বাকারা আয়াত 30। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আপনার প্রতিপালক মালাইকার উদ্দেশ্যে বলছিলেন যে আমি খলিফা সৃষ্টিকারী, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মালাইকারা বললেন, আপনি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তাসবিহ তাহলিল এবং হামদ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান রব্বুল আলামিন বললেন, আমি যা জানি আপনারা তা জানেন না। মালাইকাদের অভিযোগ ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি এমন কিছু সৃষ্টি করছেন ইউফসিদু ফিহা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, একটা অপরাধ। আরেকটা হলো ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। অপরাধ দুইটা বলা হচ্ছে, একটা হলো ফাসাদ আর একটা হলো রক্তপাত। ফাসাদ এবং রক্তপাত এই দুটাই হলো মূল অপরাধ যেটা মানুষ আদম বা আদমের জুরিয়াত করে থাকবে। ফাসাদ শব্দটা আল কোরআনে 30 বার এসছে। তো আমরা দেখব একটা আয়াত বোঝার জন্য সূরা বাকারা আয়াত 205 205। ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদু ফিহা। আর তারা মুখ ফিরিয়ে নেয় এবং এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালিয়ে থাকে। কেন? ওয়া ইহুলিকা আল হারচ, তারা ধ্বংস করে ফসল। পৃথিবীর যে প্রোডাকশান, পৃথিবীর যত রকম প্রোডাকশান আছে এটাকে ধ্বংস করে ফাসাদ সৃষ্টির মাধ্যমে। ওয়া নাসলা, এবং সন্তান সন্ততি। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে বেশ কিছু শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তো ফাসাদের মূল যে কারণ দুইটা, একটা হলো তারা ফসল, যত রকমের প্রোডাকশান জিডিপি সব ধ্বংস করে এবং তারা সন্তান সন্ততিকে ধ্বংস করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আর আল্লাহ ফাসাদটাকে পছন্দ করেন না। ফাসাদ শব্দের অর্থটা কি? ফাসাদ শব্দের অর্থ জোরপূর্বক সম্পদ লুণ্ঠন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাস, এগুলোকেই ফাসাদ বলা হয়ে থাকে। আমরা দেখব সূরা মাইদা আয়াত 32-32। মিন আজলি জালিকা, এর পরে, অর্থাৎ আদম তার 2 পুত্র যে খুনাখুনির ঘটনা হলো তারপরের যে ঘটনা, সেখান থেকে বলা হচ্ছে যে মিন আজলি জালেকা, এর পরে কাতাবনা আলা বানি ইসরাইল, আমি লিখে দিলাম বানি ইসরাইলের জন্য, ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে কেউ একটা নাফস কতল করা ছাড়াই একটা নাফসকে কতল করে, হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা ফাসাদ করে এই পৃথিবীতে, এই জমিনে। তাহলে আমরা দেখলাম এখানে 2টা অপরাধের কথা বলা হচ্ছে, একটা হলো অতল হত্যা, আর একটা হলো ফাসাদ।
ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একটা মানুষ হত্যা ছাড়াই বিনা কারণে আরেকটা মানুষকে হত্যা করে অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, আর সে কতল করলো পৃথিবীর সকল মানুষকে। মাআযাল্লাহ, যে বিনা অপরাধে বিনা কারণে কোনো হত্যা ছাড়াই একজন মানুষকে হত্যা করলো অথবা পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে দিল, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, সে সমস্ত পৃথিবীর মানুষকে যেন হত্যা করলো। এর শাস্তি, মানুষ হত্যার শাস্তি অথবা ফাসাদ সৃষ্টির শাস্তি কত বড়। ওয়ামান আহিয়াহা কাআন্নামা আহিয়ান নাসা জামিয়া, আর যে একজনকে বাঁচিয়ে দিল সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, আর আমরাই প্রেরণ করেছি বার্তাবাহককে সুস্পষ্ট দলিল সহকারে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লা মুসরিফুন, তারপরেও তাদের মধ্যে থেকে বহু লোক পৃথিবীতে এই অপচয় সরফ অন্যায় অত্যাচার করে যাচ্ছে। পরের আয়াত মাইদা 33 ইন্নামা জাযাউ আল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহ, আর যিনি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তার পুরস্কার হলো ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং প্রচেষ্টা চালায় এই পৃথিবীতে ফাসাদ করার জন্য। তাহলে আমরা দেখলাম যে একটা হলো হত্যা, মানুষ খুন, আর আরেকটা হলো ফাসাদ আমরা দেখলাম জোরপূর্বক সম্পদ লুণ্ঠন, হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ জোরপূর্বক, সেগুলোকে এই ফাসাদের আওতায় আনা হচ্ছে। কারণ হলো পৃথিবীতে অপরাধ, কত রকমের অপরাধ সংগঠিত হবে তার তো শেষ নাই। অপরাধের চেঞ্জ আছে, এক এক সময় এক এক অপরাধ ঘটে। আগের দিনে যে শীতল চোর হতো এখন ওইভাবে শীতল চোর হয় না, কারণ এখনকার বাড়ি পাকা বাড়ি তৈরি হয়েছে বেশিরভাগ, যার কারণে শীতল চোর হওয়ার সম্ভাবনা কমে গেছে। তো এরকমভাবে অনেক অপরাধ আগে হতো, এখন নতুন নতুন ডাইমেনশন নিয়ে অপরাধ হবে। কারণ এখন যেমন হচ্ছে হ্যাকিং করে টাকা লুট করা হচ্ছে, যাদের বিভিন্ন মোবাইল ব্যাংকিং আছে এখানে হ্যাক করে টাকা লুট হচ্ছে, এটা একটা নতুন ডাইমেনশন। তো অপরাধের যে সংজ্ঞায়িত করে নাম করে করে বলা আল কোরআনে, এরা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, তাই কি সম্ভব? এই জন্য সংজ্ঞায়িত করা হয়েছে যে ফাসাদ, জোরপূর্বক লুণ্ঠন, ধর্ষণ, অবিচার, দুর্নীতি প্রভৃতি অপরাধগুলোকে ফাসাদ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধ দুটা, যেটা সূরা বাকারার 30 আয়াতে বলা হয়েছে যে মা ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। দুটো অপরাধের মধ্যেই সব কিছু ইনক্লুডেড করা হয়েছে। ইন্নামা জাযাউ, তাদের শাস্তি যে প্রতিদান, আল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলি, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ ও রাসূলকে পাওয়া যায়, আল্লাহ ও রাসূলের যে বিধান, যে নিয়ম কানুন, যে হুকুম আহকাম, যে হিদায়েত, এর বিরুদ্ধে সে সংগ্রাম করছে। ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর প্রচেষ্টা চালাচ্ছে ফাসাদ সৃষ্টিতে, ফাসাদ করতে।
এই যে জোরপূর্বক ধর্ষণ, জোরপূর্বক লুণ্ঠন, খুন, হত্যা, রাহাজানি, এই যে দুর্নীতি, এগুলোকে বলা হচ্ছে ফাসাদ। তাদের পুরস্কার হলো আন ইউকাত্তালু আউ সাল্লাবু, তাদেরকে হত্যা করা অথবা শুলে চড়ানো। প্রথম অপরাধের প্রথম দুটা কথা বলা হচ্ছে শাস্তি, যে আইয়ো কাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে, আউ সাল্লাবু, তাদেরকে শুলে চড়াতে হবে, আউ তু কাত্তা আইদিহিম, অথবা তাদের দুই হাত কেটে দিতে হবে, ওয়া আরজুলুহুম মিন খালাফিন, অথবা তাদের পাসমূহকে বিপরীত দেখিয়ে, অর্থাৎ ডান হাত বাম পা, অর্থাৎ বাম পা ডান হাত, এভাবে কেটে দিতে হবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এখানে অপরাধ রয়েছে দুইটা, একটা হলো মানুষ হত্যা ছাড়া হত্যা করা এবং ফাসাদ সৃষ্টি করা। এবং শাস্তি বলা হচ্ছে কয় রকমের। এক নম্বরে বলা হচ্ছে যে ইউকাত্তিলু, তাদেরকে হত্যা করতে হবে। দুই নম্বর হলো ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়াতে হবে। তিন নম্বর হলো তোকাত্তা আইদিয়াহিম, এবং তাদের হাত কেটে দিতে হবে। চার নম্বর হলো আরজুলুহুম মিন খালাফিন, তাদের পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। পাঁচ নম্বর হলো আউ ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে বের করে দিতে হবে। এই যে অপরাধের ধরন, অপরাধের গ্র্যাভিটি বুঝে এবং এই রায় কোনটা সহজ হবে সেইভাবে এই বিধানগুলো কার্যকর করতে হবে। যারা কুদিয়া রায় বাস্তবায়ন করবে তারাই এই কাজগুলো করবে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং শেষ দিবসে তাদের কঠিন শাস্তি রয়েছে। দুনিয়ার জীবনে যে শাস্তি প্রদান করা হচ্ছে সেগুলো হলো কম শাস্তি, আর আখিরাতে দীর্ঘমেয়াদী কঠিন শাস্তি তো আছেই। সম্প্রতি বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ধর্ষণ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে এই সমস্ত আয়াত উল্লেখ করা হয় না। সবাই সে সূরা নূরের জেনার কথা বলে, চারজন সাক্ষী খুঁজে। তো চারজন সাক্ষী জেনা এটা অন্য ধরনের অপরাধ। আর ধর্ষণ যেটা ফাসাদ, জোরপূর্বক করা হয়েছে সেটা বলা হচ্ছে। জিনার অপরাধ যেটা একে অপরের সম্মতিতে করা হয়েছে সেটা এক ধরনের অপরাধ, আর এটা হলো ফাসাদ, হত্যা, অন্য ধরনের অপরাধ। এটার সাথে ওরা কোনো সম্পৃক্ত নেই। এখানে সাক্ষীর উপস্থিতির কোনো প্রয়োজন নেই। যখনই বোঝা যাবে যে জোরপূর্বক লুণ্ঠন হয়েছে, জোরপূর্বক ধ্বংসন হয়েছে, জোরপূর্বক দুর্নীতি হয়েছে, রাহাজানি হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, তখনই তার শাস্তি, এই 5 রকমের শাস্তি হবে, সেটাই পরিষ্কার করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের পরিবারের সদস্য। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দেন। আর আপনারা যদি এই সমস্ত ভিডিও সাবটাইটেল পেতে চান তাহলে সিসি বাটনে ক্লিক করুন, আপনার ভাষায় সাবটাইটেল পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।